পাকাগুলো সবার প্রথমে আমাদের দেখেন। আসলে সবগুলি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যা আছে ভালো রাখার চেষ্টা করছি, কিন্তু বাঘার কালেকশন যা অনেক কমাই ফেলছি। এখন যা আছে আর কি না রাখলেই না, যেগুলো ওই সব কিছু রাখা আছে। তার মধ্যে একটা হচ্ছে এটা আমার বাসার জেন্টস, আমি মনে করি ওর মধ্যে আসলে বাঘার মধ্যে খুদ ধরার মতো যে কটা গুণ দরকার তার মধ্যে খুদ ধরার মতো কিছু দেখতেছি না। নিচে নাইবেন নাকি উজ্জ্বল কার মনে হয় উজ্জ্বল রে, আর কারে উজ্জ্বল? এই ডাকেও না, অন্য কেউ না। না ভাই উজ্জ্বল না, উজ্জ্বল ভাই তো বিদেশ, উজ্জ্বল ভাই তো বিদেশ থেকে। বাট আই থিংক উজ্জ্বল তো বিদেশ থেকে, তা আমিও জানি ভাই। উজ্জ্বল আরে না কি অবস্থা ভাই? মাছটা খোলেন তাহলে ভালো হয়। কিসের মাছ ভাই? কিসের মাছ? কথা থাক। আর আমরা চলে আসছি রবিন ভাই, রবিন পিজন লসে। রবিন ভাই অনেক সুন্দর সুন্দর, আপনার সবচেয়ে সুন্দর পাকাগুলো সবার প্রথমে আমাদের দেখেন। আসলে সবগুলি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যা আছে ভালো রাখার চেষ্টা করছি, কিন্তু বাঘার কালেকশন যা অনেক কমাই ফেলছি। এখন যা আছে আর কি না রাখলেই না, যেগুলো ওই সব কিছু রাখা আছে। তার মধ্যে একটা হচ্ছে এটা আমার বাসার জেন্টস, আমি মনে করি ওর মধ্যে আসলে বাঘার মধ্যে খুদ ধরার মতো যে কটা গুণ দরকার তার মধ্যে খুদ ধরার মতো কিছু দেখতেছি না। পুরাই সিলভার। হ্যাঁ ভাই, আগাগোড়া একদম সম্পূর্ণ সিলভার, লেজ, মাথা, ওর নখের গোড়া, মাথার শেপ, অল এভরিথিং ওকে। ওরে ছেড়ে দেখাচ্ছেন যার জন্য আসছি মূলত, আমি তো কবুতর এখন ভালো ছেড়ে দিছি ভাইয়ের জন্য আসছি। সর্বপ্রথম এর দেখেন কবুতরটা কেমন। আচ্ছা আচ্ছা, এটারই বাচ্চা যেটা হাতে, এটা ওরই ছেলে, বাবা ছেলে দুটো একসাথে। মাশাআল্লাহ জোস ভাই। হ্যাঁ কেউ সাথে কেউ কম না আসলে। সম্পূর্ণ আগাগোড়া সব দিকে ছিল, পায়ের নখ থেকে শুরু করে বুকের নিচ। হ্যাঁ দুইটাই বাবার ছেলে। হ্যাঁ ফিমেল গুলো দেখাচ্ছি আসলে। এটা হচ্ছে বাবাটা। ভাই এই নটটাই তো ওইটা না? হ্যাঁ যেটা দেখলেন ওইটা, আর এর ছেলে হচ্ছে যেটা, এটা হচ্ছে এই যে বাবা ছেলে সেম। প্রত্যেকটা আইসটা রুই মাছের আইসটা যেমন গনা যায়, এরকম প্রত্যেকটা আইসটা গনা যায় আর কি। এই দুইটা বার স্পষ্ট সম্পূর্ণ, লেজ। এটা কি বাপটা না? আমি তো নিজেই কনফিউজ। এটা ছেলেটা, বাবা ছেলে দুইটা সেম, একদম হুবহু সেম। আমি কিভাবে মানে জাস্টিফাই করব যে এটা ফাইন্ড আউট করব এটা নর না ওইটা নর, মানে এটা মেনটা না ওইটা মেনটা কিভাবে? আসলে দেখলেই বোঝা যায়, এছাড়া আইডেন্টিফাই করা তেমন কোনো স্পেসিফিকলি কোনো কিছু নাই, বাট দেখলেই বোঝা যায় কোনটা বাবা কোনটা ছেলে। এখন ছাড়লেই বুঝাবে যেমন। তো আমি ভাই ফাইন্ড আউট করতে পারতাম, আপনি পারবেন ভাই? আমি নিজেই কনফিউশন, বাবা এ আর বাবা কোনটা। ওর আরেকটা ভাই আছে, সেটা হচ্ছে এইটা। এইটা এই নটটা না ভাই? হ্যাঁ এটা হচ্ছে ওদেরই বংশধর। এই নটটা হয়েছিল কিরকম, ছোটবেলা ওর পশম যেই জোড়া তলে দিয়ে বাচ্চা বড় করছি, ওই জোড়া ওর সকল পশম খেয়ে ফেলছিল। তো এমন হয়েছিল বড় হওয়ার পরে সবুজ গলা কবুতর যেরকম থাকে ঠিক ওরকম ওর গলার মধ্যে শুধু সবুজ বান্ডা ছিল, আর পুরা বডি একদম হোয়াইট ছিল, লেজ থেকে দুটো পাখনা সব। বাট ফার্স্ট বছর যখন গেল তখনই একদম সব ঝরে একদম ক্লিন হয়ে গেছে। পুরাই আপনার পাংখা লাগাই দিয়েছেন এখানে। আমি যেমন দেখতেছি, আমি আসলেই এত সুন্দর লাল গিয়ারের ঝাক কবুতর আমি আপনার এখানে আসলে বাঘারও আছে দেখাচ্ছি। ঠিক আছে, চুইনা যেমন চুইনা মানে হোয়াইট রাখছেন, লাল গিয়ার ডাবল পট্টি, এটা মনে হয় কষা। এটা আসলে পোস্টারিং এর জন্য রাখছি, কষা লাল গিয়ারের চুইটা। ভাই আপনি পোস্টারিং এর জন্য এটা রাখছেন না? আর দেখেন ভাই লাল গিয়ারের চুইটা গলা কষা, আবার চুইনা চুইটাল কষা পোস্টারিং এর জন্য। ঠিক আছে, আর এটা কি ভাই? এটা ময়না থাকবে। হ্যাঁ মানে ব্ল্যাকটাও আপনার কাছে লাল গিয়ার,
শুধু লাল গিয়ার না, ট্রিপল কোটে লাল গিয়ার, ইভেন এটার চুই না চুইটাল। হ্যাঁ, এটা হচ্ছে 1 দশকের কবুতর। এই ফার্স্ট ডিম পারছে ও, আসলে ফার্স্ট বেবি পেয়ারের। এটা আমার পালের, এটা নর ওইটা মাদি, এটা আমার পালেরই বাচ্চা আর কি। ওর বাবা ছিল দোপাস, মা ছিল ঝাক। বাচ্চা দুইটাই আসলে ঝাক আসছে, আর ওদেরই প্রথম ডিম পারছে মতো, একদম ছোট ডিম পারছে তো নতুন অবস্থায়, তো ওই বাচ্চা তোলা হয়নি আর কি। তারপরে এই যে ওরে অন্য কবুতর ডিম দেওয়া হয়েছিল, বাচ্চা তুললো, খুব ভালোভাবে বাচ্চা বড় করছে। এটা হচ্ছে মেলটা আর এটা হচ্ছে ফিমেলটা। এটা ফিমেলটা না? হ্যাঁ, এটা ফিমেল বাচ্চা, এটা মেলটা। আর ওইটা কি ভাই? এটা কি কবুতর? আচ্ছা দেখাচ্ছি, ওগুলো আমি এগুলো রেখে দিলাম আর কি। ওকে, এটা রাখনা সবগুলো একটা করে দেখি, মানে মন জোড়ানোর মতো কবুতর, সবগুলো কবুতর। শান্তি ভাই, এইটা না? এটা হচ্ছে একটা বাঘা চুইটাল নর, হালফসান বাগা চুইটাল, মুজালা গলা কষা, হালকা একটু কষা আছে পেটটা। একটু কষে একটু টানা টানা দেখলে আমার মনে হয় কবুতরগুলো আবার ভালো লাগে। একটু ছেড়ে দেখে ওরে আমি আসলে, কষা আমার কাছে পছন্দ না, কিন্তু একটু টানা দিলে কবুতরগুলো আমার কাছে মনে হয় না। ওরে আসলে ও আসলে তেমন লাইট না, ও একটু ডার্ক সাইডের। ও আর মাঝে দুইটাই ডার্ক, মানে ওইগুলোর মধ্যে এত সিলভার না। বাট সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে ওদের বাচ্চা সহ লাইট আসে, একদম লাইট বেবি আসে। বাবা মার চাইতে, বাবা মা যথেষ্ট সুন্দর, এখন মোল্টিং এ আছে, বাট বাবা মার চাইতে বাচ্চার অনেক বেশি সুন্দর হয়। বাচ্চা কি প্রমাণ শুরু আছে আমার? আপাতত একটা বাচ্চা আছে ছোট। আচ্ছা, ফিমেলটাকে দেখেন আমাদের। আচ্ছা, ফিমেলটা দেখেন। দেখেন, দেন আরো বাঘ আছে, ওগুলো শো করতেছি। এটা হচ্ছে ফিমেলটা। এটা ফিমেলটা না? হ্যাঁ জি, ওরা একটু ডার্ক টাইপের, লব মাদিটা লব আছে, বাট ওদের বেবি হয় খুব সুন্দর। আচ্ছা বাচ্চাটা দেখি ভাই। বাচ্চা মনে হয় পাঠা, পছন্দ করুন জর্দাছে এখন। মাত্র মোল্টিং এ আসছে বেবিটা। একটাই নাকি আরো আছে বাচ্চা? না, এটা এক বাচ্চাই আছে এখন আপাতত। এবার একটা বেবি উঠছিল। এটা হচ্ছে বেবিটা। এটা কি ভাই? এটা আবার কি? আরো আছে আপনার বাগা? হ্যাঁ, বাঘা আছে। আসলে বাঘাটাই আমার মূল ভালোবাসা বলা যায়। এটা হচ্ছে আমার একটা মাখা বাগানোর, ও সিলভার। ওর মধ্যে আসলে খুব ধরার মধ্যে কিছু পাই না আসলে। ওর মাথার শেপ একদম তোতার মতো, মাশাআল্লাহ। বডি স্ট্রাকচার সিলভার, আইসটা বার মুজা সবকিছু একদম পারফেক্ট। এটা এটা কি কবুতর ধরছো আসিফ? এটাও বাগা, মানে এটা- বাগার বাগানেই খানে? হ্যাঁ, এটা হচ্ছে ফিমেলটা, মেন নরের ফিমেল এটা। আমার ফেভারিট নাম্বার হচ্ছে আমার বাগা কবুতর। বাগা কবুতর আসলে বাঘার মধ্যে এত ভেরিয়েশন আছে, যে বাঘার প্রেমে পড়ছে সেই আসলে বুঝতে পারবে যে বাঘা কি জিনিস। এই একটা আছে তো, এটা ছাড়লাম এখানে। আচ্ছা রাখেন, সবগুলো রাখেন। মাখনাটা ওইটা ওইটা কেমন? এই যে রবিন ভাই, হ্যাঁ। হাসিবের হাতে যে বাচ্চাটা, হুম। ঠিক আছে, এই বাচ্চাটা কোনটার ভাইয়া? এটা আসলে বেরিয়েছে নাইরা থেকে ভাই। আমার নাইরা থেকে সব কাটে, চুইটালও কাটে, নাইরাও কাটে, মুজালাও কাটে, মুজা ছাড়াও কাটে, আবার খাকি বাঘাও কাটে।